কেমন আছো তোমরা সবাই? ভাইয়ের আবদারে বানিয়ে ফেললাম আলু দিয়ে দারুণ স্বাদের খাসির মাংসের ঝোল। প্রথমেই মাংসটাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার একটা পাত্রে ভালো করে জলটাকে ছড়িয়ে নিলাম, এক ফোঁটাও জল যাতে মাংসে না থাকে। মাংসের জন্য প্রয়োজনীয় সবজিগুলো একে একে ধুয়ে নেব। আলু, টমেটো, পাতিলেবু, লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা ভালো করে ধুয়ে নিলাম। এবার আলুগুলোকে পরিষ্কার করে ছাড়িয়ে নিলাম। একে একে পেঁয়াজগুলো ঝিরিঝিরি করে কুচিয়ে নিলাম। তারপর কাটলাম টমেটো। কাঁচা লঙ্কা চিড়ে একে একে আদা ও রসুন কেটে নিলাম। এবার মশলাগুলো পেস্ট করার জন্য মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম কাঁচা লঙ্কা, রসুন, আদা। একসাথে সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এবার পালা মাংস ম্যারিনেশনের। মাংসের মধ্যে দিলাম জল ঝরানো টক দই, দিলাম 1 চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, একটু সামান্য সর্ষের তেল, একটু হলুদ গুঁড়ো, একটু লাল শুকনো লঙ্কার গুঁড়ো। এবার হাত দিয়ে ভালো করে মাংসটাকে মেখে নিলাম। এবার ম্যারিনেশন করতে রাখলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর গ্যাস চালিয়ে রান্নাটা চাপিয়ে দিলাম। প্রথমেই কড়াই বসিয়ে সামান্য তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করলাম। কেটে রাখা আলুতে নুন ও হলুদ মাখিয়ে কড়াইতে ছেড়ে দিলাম। হালকা ভেজে আলুগুলো তুলে নিয়ে একই তেলে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, গোটা গরম মশলা। ফোড়নটাকে একটু হালকা করে ভেজে নিলাম। এবার কুচিয়ে রাখা পেঁয়াজ কড়াইতে দিয়ে দিলাম। এবার দিলাম পরিমাণ মতো মাংসের জন্য নুন। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে বাকি যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা ছিল সেটা কড়াইতে দিয়ে পাত্র ধোয়া জল কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায়। এবার একে একে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কড়াইতে দিয়ে মশলাটাকে ভালো করে নাড়ব। এবার দেব কাঁচা টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা। কষানো হয়ে গেলে মাংসটা কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেব, দিয়ে ভালো করে কষাতে থাকবো এবং বারবার নেড়ে দেব যাতে তলায় লেগে না যায়। এবার ঢাকা চাপা দিয়ে ধিমে আঁচে হতে দেব। মাংস থেকে তেল ছেড়ে এসছে, এবার মাংসটা অর্ধেক সিদ্ধও হয়ে গেছে। এবার প্রেসার কুকারে দিয়ে দেব।
মাংস প্রেসার কুকারে দিয়ে একটু গরম জল দিয়ে প্রেসারের মুখটা আটকে দেব এবং সিটি দেব 4টে। ঢাকনা খুলে রেডি গরম গরম আলু দিয়ে মাংসের ঝোল, গরম মশলা সহকারে নামিয়ে গরম গরম পরিবেশন।